নাহমাদুহু নুসাল্লি আলাল কারিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ বর্ষিত ও শান্তি বর্ষিত হোক। পাশাপাশি পৃথিবীতে যত নবী রাসূল ওলিয়াউল্লাহ গাউস কুতুব পাগল দরবেশ সাহিত্য আছেন তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক এবং সমস্ত জীবের কল্যাণ কামনা করি, সমস্ত জীবের কল্যাণ হোক। বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ আমাকে বারবার কমেন্টের মাধ্যমে একটি বিষয় সম্পর্কে বলা হচ্ছে এবং অনেকে আমার সহকারীর কাছে ফোন দিয়েও জানার চেষ্টা করছেন যে ওস্তাদ বা গুরুজি এমন কোনো তদবির বা এমন কোনো আমল যদি থেকে থাকে তাহলে সেটি আমাদেরকে দিন, যাতে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করতে পারবো বা আমাদের রুহানি শক্তি বৃদ্ধি হবে। তো এর আগে আমি হয়তো বা রুহানি শক্তি বৃদ্ধির বিষয়ে 2-3টি ভিডিও আপলোড করেছিলাম, তো সেগুলোই এনাফ। তারপরও আজকে আপনাদেরকে এমন একটি চরম পর্যায়ে অর্থাৎ উচ্চ মার্গের একটি রুহানি শক্তি বৃদ্ধি করার আমল দিব, যে আমলটি করলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনাদের রুহানি শক্তি বেড়ে যাবে এবং আপনারা তদবির জগতের যে কাজগুলো আছেন সে কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। আজকে যে আমলটি দিব এটিও শুধুমাত্র আল্লাহর একটি নামের আমল। তো এই আমলটি করতে গেলে অবশ্যই শরীয়তে পাবন্দি হতে হবে, পাশাপাশি শরীয়তের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো মানতে হবে এবং জালালি জামেলি পরহেজ করে চলতে হবে, নতুবা এই আমল বা এই তদবিরাতের কোনো ফল পাওয়া যাবে না। তো আমলটি খুবই সংক্ষিপ্ত আকারে আমি বলবো, আপনারা লিখেও নিতে পারেন বা আপনারা ভিডিওটি সেভ করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। তো আজকে যে আল্লাহর নামের আমলটি দিব এটি কিভাবে করতে হবে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলবো। আগে আল্লাহর নামটি বলি, কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুন সহকারে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যে আল্লাহর নামের আমলটি দিব সেটি হলো শুধুমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া মুকাল্লিবাল কুলুব, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া মুকাল্লিবাল কুলুব, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আরও একবার বলতেছি আপনাদের বোঝার ক্ষেত্রে, প্রথমে আল্লাহর দুটি নাম রয়েছে, তারপর একটি কথা, তারপরে যেভাবে আমি বলছি ঠিক সেভাবে আমলটি করতে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া মুকাল্লিবাল কুলুব, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই এসএমটি আপনাদেরকে পাঠ করতে হবে। কি নিয়মে পাঠ করতে হবে বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব বা বিস্তারিত বলে দিব। এটি করতে গেলে ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট একটি টাইম বেছে নিতে হবে, যে টাইমে আপনারা এই আমলটি করতে পারেন। সবচেয়ে ভালো সময় তাহাজ্জুদের নামাজের পর, যদি সময় না পান তাহলে সেক্ষেত্রে এশার নামাজের পর এই নামটি সে জায়নামাজেও করতে পারেন বা আসন করেও করতে পারেন। এই নামটি আপনাদেরকে পাঠ করতে হবে প্রতিদিন একটানা 21 দিন, প্রতিদিন 1001 বার করে। এই নিয়মে কন্টিনিউ আপনাদেরকে করতে হবে 21 দিন। তো 21 দিনের মধ্যে একদিন যেন নাগা না হয় এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি যেটি বলবো সেটি হলো যে আপনাদের মন ধ্যান ধারণা এই আমলটির উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন, নতুবা কোনো ফল পাওয়া যাবে না। 100% গ্যারান্টি ইনশাল্লাহ, এটি আমি বলে দিলাম। তো ফার্স্ট আপনারা যদি গুরু ধরা হয়ে থাকেন তাহলে গুরুর নামের অর্থাৎ গুরুর ফেস নিয়ে আমল করবেন। আর যদি গুরু ব্যতীত হয়ে থাকেন অর্থাৎ গুরু ধরা নয় তাহলে সেক্ষেত্রে পিতা বা মাতার ফেসের উপর আমলটি করবেন। কারণ আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, ওসিলা ছাড়া কোনো কিছুই হয় না, ওসিলা ব্যতীত কোনো কিছুই সম্ভব না। তো যারা এই আমলটির এজাজত চাচ্ছেন তারা শুধুমাত্র কমেন্টের মধ্যে তাদের নাম ঠিকানা এবং পিতার নাম লিখে দিবেন, ইনশাল্লাহ এই আমলের এজাজত প্রদান করা হবে। এই আমলটি সবার জন্য উন্মুক্ত। তো এই আমলটির মধ্যে কি রয়েছে, মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাইতে লাগবেন ইনশাল্লাহ। এটি আমি বিশেষ করে যে আমলগুলো দিই সে আমলগুলো পরীক্ষিত এবং প্রমাণিত। এগুলো গুরুবিদ্যা অর্থাৎ গুরুদের কাছ থেকে প্রাপ্ত বিদ্যা, অর্থাৎ আমার গুরুজি বা আমার মুর্শিদ থেকে আমার কাছে প্রাপ্ত, আমার মুর্শিদ
তার মুর্শিদের কাছ থেকে প্রাপ্ত, এভাবে এভাবে একে 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 সিলসিলা অনুযায়ী চলে আসতেছে। তো আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আমল করার আগে বেজর সংখ্যকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং আমল শেষে বেজর সংখ্যকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমল যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ 1001বার যখন পাঠ শেষ হয়ে যাবে, তখন নির্জনে অর্থাৎ একটু শান্তিপ্রিয়ভাবে বসে ধ্যান বলেন, মুরাকাবা বলেন, তপস্যা বলেন, যাই বলেন না কেন, আপনাদের কন্টিনিউ যতটুকু সময় পাওয়া যায়, যত সময় বেশি দিতে পারবেন তত ভালো, আপনারা মুরাকাবা করবেন। কয় মিনিট মুরাকাবা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এই আমলটি করতে গেলে অবশ্যই চক্ষু বন্ধ করে, আমল শেষের অবশ্যই চক্ষু বন্ধ করে নিজের স্ব মুর্শিদ বা স্ব গুরুজির ফেস নিয়ে, যদি গুরুধারা ব্যতীত হয় তাহলে অবশ্যই পিতা বা মাতার ফেস নিয়ে আমলটি করতে হবে। এই আমলটি যখন শেষ হয় শুধুমাত্র একবার এই কথাটি বলবেন এবং নিয়ত করে নেবেন। নিয়ত করে নিয়ে চোখটি বন্ধ করবেন। বন্ধ করে মনে 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 সেটি ধ্যান ধারণা করবেন এবং নিজের কল্পের দিকে খেয়াল করবেন। এই নিয়মে কন্টিনিউ আপনারা আধা ঘন্টা পারেন, 1 ঘন্টা পারেন, যতটুকু সময় পারেন আপনারা আমল করুন। প্রত্যেকের জন্য এই আমলটি উন্মুক্ত। আপনারা প্রত্যেকে আমলটি করুন এবং নিজেরাই নিজেদের রুহানি শক্তি বৃদ্ধি করুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আপনাদের যে বিষয়ে ভিডিও প্রয়োজন হবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমার সহকারীর, সেখানে আপনারা জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী থেকে সে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।